আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং কানেকশনের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমরা তৈরি করব রসুন ও জলপাইয়ের আচার। এই আচারটি বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। দেখেনি আজকের রেসিপিতে কি কি লাগছে। এখানে আমি 1 কেজি পরিমাণের জলপাই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কেজি জলপাইয়ের জন্য এখানে আমি হাফ কেজি রসুন সিলে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 100 গ্রাম গুড়, এখানে আমি বেশি গুড় দিব না। এখানে আছে 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা আর 10-12টা শুকনো মরিচ। এখানে সরিষা বাটা আছে 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদ 1 চা চামচ। লাগবে সরিষার তেল আর ভিনেগার। পাইগুলো সম পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। জলপাইটা সিদ্ধ হতে থাক। এই পর্যায়ে আমরা শুকনো মশলাটা একটা শুকনো ফ্রাই প্যানে একটু ভেজে নিব। অল্প আছে ভাজবেন যাতে পুড়ে না যায়। দর্শক, আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। জলপাইগুলো যখন এইভাবে ফাটা ফাটা হয়ে যাবে তখন আপনারা নামিয়ে পানি জড়িয়ে নেবেন। এরপর আপনারা এভাবে একটু চেপে চেপে ফেটে দিবেন। এদিকে আমি মশলাটা আদা ভাঙা করে ব্লেন্ডার করে নিয়েছি। দর্শক, চলে আসলাম মূল রান্নায়। একটি পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি 200 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিব একটি তেজপাতা, 3টা শুকনো মরিচ আর 1 চা চামচ গোটা পাঁচফোড়ন। তেলের মধ্যে আমি ফোড়নটা একটু ভেজে নিব। ফোড়নটা থেকে যখন সুগন্ধ বের হবে তখন আমি দিয়ে দিব কাঁচা রসুন। তেল আর ফোড়নের সাথে কাঁচা রসুনগুলো আমি মাঝারি আছে ভালোভাবে কষিয়ে নিব। দর্শক, রসুনগুলো যখন 60% সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ করা জলপাই। জলপাই দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সরিষা বাটা, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ। দিয়ে দিব ব্লেন্ডার করা মশলা থেকে অর্ধেক, আর অর্ধেক আমি লাস্টে ব্যবহার করব। এখন আমি মশলা দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। রসুনের সাথে জলপাইটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর গুড় আর লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা অল্প আঁচে রাখবেন, না হয় আচারটা পুড়ে যেতে পারে। গুড়টা ভালোভাবে আচারের সাথে মিশিয়ে একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচার আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারবেন আর স্বাদটা অটুট থাকবে। আচার তৈরিতে আপনারা অবশ্যই এই সিরকাটা বা ভিনেগারটা ইউজ করবেন। আর একদম শেষ পর্যায়ে দিয়ে দিব ভেঙে রাখা বাকি মশলাটা। ভিনেগার আর মশলাটা আমি আচারের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এটা আমি একদম অল্প আছে 2-3 মিনিট নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিব।
দর্শক, তৈরি হয়ে গেল আমার রসুন দিয়ে জলপাই আচার। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন, খুবই মজার হয় এই আচারটি। আমরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।